হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 8টার মতো। তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আর এই দেখো কিচেনে চলে এসেছি, আর এখানে মাছ, তো মাছটাকে ধুবো তাই চলে আসলাম। আর সকালবেলা কিন্তু আজকে বাজারে যায়নি, বাড়ির সামনে মাছ নিয়ে আসলো, তো ওখান থেকেই এই পাবদা মাছগুলো রাখা হলো। ভেবেছিল যে বাজারে যাবে মাছ আনার জন্য, তো তার আগেই বাড়ির সামনে নিয়ে আসলো। তো ওখানে পাবদা মাছ আর ছিল শিং মাছ, তো ওখান থেকে পাবদা মাছ রাখা হলো। বেশ ভালো লাগে পাবদা মাছ খেতে। আর অনেক দিন থেকে পাবদা মাছ আনেনি, তাই বললাম যে পাবদা মাছটাই রাখতে। তো মাছটাকে রাখলো। এটাকে আমি কেটে নিয়ে আসলাম বাইরের থেকে, রান্নাঘরে বসে আর কাটিনি, তো বাইরের থেকে কেটে নিয়ে আসলাম। আর পাবদা মাছ কাটতে খুব একটা ঝামেলা নেই, ঝটপট কাটা হয়ে যায়। তো মাছটাকে এবার বেসিনে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু আমার স্নান পুজো এগুলো কিছুই হয়নি। সকালবেলা একটু দেরি করে উঠলাম, কেননা শিম্পির স্কুল ছিল না আজকে, যেই কারণে একটু দেরি করে উঠলাম। উঠে এই ঘর দুয়ার পরিষ্কার করে নিলাম, আর তারপরেই মাছটা নিল। তো ভাবলাম যে স্নানের আগে মাছটা ধুয়ে রেখে তারপর স্নান করে আসব। তো মাছটাকে ভালো করে যে ধুয়ে নিচ্ছি। দেখো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছটাকে। আর এই চালনির মধ্যে রেখেছি, তাতে করে জলগুলো পুরো ঝরে যাবে সুন্দরভাবে। আর এদিকে স্নান করে চলে এসেছি, এখন পুজো দেবো। দেখো ফুল টুল সব উঠিয়ে রেখেছি। তো এবার ঝটপট করে আগে পুজোটা দিয়ে নেব। পুজো দিয়েই আমি এদিকে চলে এসেছি কিচেনে ঝটপট, কেননা এখন 9টা বেজে গেছে। আর পুজো দিতে যাওয়ার আগে আমি এদিকে ভাত বসিয়ে গেছিলাম, তো ভাতটা হয়েও গেছে। তো এসেই ঝটপট করে ভাতটা আগে নামিয়ে নিচ্ছি। ভাত নামিয়ে তারপর বাকি রান্নাবান্না করব, তো সব কিছু রেডি করতেও বেশ সময় লেগে যাবে। আর আমি ওদিকে পুজো দিতে দিতে হাজব্যান্ড আবারও গিয়েছিল বাজারে। তো বললো যে বাজার থেকে একটু শাক নিয়ে আসি, আর বাজারে গিয়ে মূলা শাক নিয়ে এসেছে, তো শাকটাও বাছতে সময় লাগবে। তো ওদিকে ভাতটা নামিয়ে আমি এখানে ঝটফট করে মাছটার মধ্যে হলুদ লবণ মাখিয়ে রাখছি। আর সকালবেলা এত তাড়া থাকে, মানে কোন কাজটা আগে করব আর কোনটা পরে করব বুঝতে পারি না। মনে হয় যেন কত তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে পারবো। আর যেহেতু আজকে একটু দেরি করে উঠেছি, তাই আরও দেরি হয়ে গেছে, তো এখন তাড়া লেগে গেছে অল্প। ওদিকে মাছ আমি বসিয়ে দিয়েছি ভাজি হওয়ার জন্য। যতক্ষণ ভাজি হচ্ছে এদিকে আমি শাকটাকে কেটে নেব। মূলার শাক বেশ কচি কচি ছিল, একদম ছোট ছোট শাকগুলো, একদম কচি। তো এই শাকগুলোকে ভালো করে বেছে জল দিয়ে 2-3 বার ধুয়ে তারপর আবার এই জলের মধ্যে রাখা ছিল। তো এবার এই জলের থেকে আমি উঠিয়ে নিচ্ছি। তো আরও একবার ধুয়ে নেব, কেননা শাকের মধ্যে অনেক বালি থাকে। আর যেহেতু বৃষ্টির ওয়েদার, তো বৃষ্টি হলে বালি ছিটে ছিটে, কাদা ছিটে ছিটে শাকের মধ্যে পড়ে। তাই ভালো করে ধুয়ে না নিলে শাক রান্নার পর আর খাওয়া যায় না। তাই এটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এদিকে ধুয়ে ফটাফট করে শাকটা কেটে নিচ্ছি। আর তোমরা জানোই যে শাক আমার কাটতে খুব একটা মানে সুবিধা মতো হয় না। তো শাক কাটতে আমার বেশ অসুবিধাই হয়। তো দেখো বেশ বড় বড় হচ্ছে, খুব একটা কুচি কুচি করে কাটতে পারি না শাক আমি, তো যতটা পারি চেষ্টা করি। তো এখানে মূলা শাকটাকে এভাবেই করে কেটে নিচ্ছি। একটু বড় বড় হলেও কোনো ব্যাপার নেই, এটাকে আবার লবণ দিয়ে ভালো করে কচলিয়ে নেব, তাতে করে মূলা শাকের যে তিতা ভাবটা থাকে সেটা চলে যায়। আর এভাবে করেই শাক আমার ভালো লাগে। তো সব সময় দেখেছি মাও এইভাবে করেই বানাতো, তাই আমিও এইভাবে করেই মূলার শাকটা বানাই। তো লবণ দিয়ে ভালো করে কচলিয়ে নিলে এর মধ্যে যে সবুজ জলটা সেটা পুরো বের হয়ে যায় দেখো। তো এবার এই শাকটাকে ভালো করে চিপে জলটা ফেলে দিচ্ছি, এরপর বানালে একটুকু তিতা লাগবে না। দুষ্টু করছো? হাত ধুচ্ছ? পুত করেছ? আর কি করেছ? আর কি করেছ? মুখ ধুয়েছ? হয়েছে, বাস বন্ধ করো, জল বন্ধ করো। একটু, হ্যাঁ বাকি নাই, হয়ে গেছে, শেষ শেষ। আর ওদিকে রান্না করতে করতে পুচকুর আওয়াজ পাচ্ছিলাম না, তাই দেখতে আসলাম যে ও কী করছে। আর এসে দেখি যে এখানে একটা চেয়ার নিয়ে চেয়ারের উপরে দাঁড়িয়ে ও নল চলিয়ে দেখো জল দিয়ে ও খেলছে। আমি জিজ্ঞেস করলাম কি করছো, আমাকে বলছে যে ও দাঁত ব্রাশ করছে, করছে মানে দাঁত ব্রাশ করছে। তো দাঁত মাজার এবার পাউডার এনেছিল, তো ওই পাউডারটা হাতে নিয়ে আঙুল দিয়ে ও দাঁত মেজে এই জল দিয়ে কুলকুচি করছে।
আর এতক্ষণ থেকে জলের মধ্যে খেলছে, তো ওকে নামানোর চেষ্টা করছি বারবার করে, ও নামছে না, তো এবার জোর করে নামিয়েছি। আর এই দেখো কান্না। তো শিম্পি যে ওকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করছে। জলের খেলা ওর শেষ হয়নি, আরও জল দিয়ে খেলবে। আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে এদিকে ঢেকে দিয়েছিলাম, আলুটা একটু শক্ত ছিল তাই ঢেকে দিয়ে বাইরে একটা কাজ করতে গিয়েছি। আর এদিকে ঝোলটা বেশি একটু শুকিয়ে গেছিলো, তো ভাবছিলাম যে একটু মাখা মাখা করে করব, কিন্তু এসে দেখছি যে মানে যেই সময় নামাতে হয় সেই পর্যায়ে চলে এসেছে। তো এখন ঝটপট করে মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে ঝোলটাকে আমি নামিয়ে নেব। আর অল্প ধনেপাতা কেটে রেখেছি, ওটা উপর থেকে দিয়ে দেবো, বেশ সেন্টটা ভালো লাগে। আর এখন বাজে 11টা। তো শিম্পি আর আমি এখন ভাত খাবো, আর হাজব্যান্ড তো অনেক আগেই চলে গিয়েছে ডিউটি। তো এখন শিম্পি আর আমি খাবো। এদিকে ভাত বেড়ে নিয়েছি, সঙ্গে মূলা শাক, আর এদিকে মাছের তরকারিটা দেখো নামিয়ে রাখার পরে আরও শুকিয়ে গেছে। আর এদিকে দেখো পুচকু সোনা, ও জল খাবে বলছিল, জলের বোতলটা দিলাম, আর জল না খেয়ে সব মেশিনের মধ্যে জলগুলো দিচ্ছে। আমাদের সবারই সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, পুচকুকেও খাওয়ানো হয়ে গেছে। তো খাইয়ে এবার স্নান করাবো ওকে। আর এই টবটার মধ্যে দেখো শিম্পি বালতি দিয়ে জল এনে দিচ্ছে। আর এদিকে নিম পাতা কিছু আমি জলে বয়েল করে রেখেছিলাম, তো এই জলটাও এর মধ্যে দিয়ে দিয়েছি, কেননা পুচকুর একটু ঘামাচি হচ্ছে, এত গরম পড়েছে না, গরমের মধ্যে একদম বড় বড় ঘামাচি হয়ে যাচ্ছে। যেই কারণে নিম পাতা সেদ্ধ করে এই জলটা মিশিয়ে ওকে স্নান করাচ্ছি কিছুদিন থেকে। যে কারণে দেখো টবের জলটা কিন্তু একটু কালচে কালচে ভাব হয়ে গেছে। আর শিম্পি যে জলের বালতিটা নিয়ে আসলো, ও ভাবছে যে ওর মাথার মধ্যে জল দিয়ে দিবে, তাড়াতাড়ি করে ও সরে গেল, যে জল দেওয়া শেষ আবারও দেখো টবের মধ্যে উঠে গেছে। মাথায় জল দিলে ও ভীষণ ভয় পায়, ও সারাদিন এই জলের মধ্যে বসে থাকবে, কিন্তু ওর মাথায় একটুকু জল দেওয়া যাবে না, তাহলে কান্নাকাটি শুরু। দেখো এখানে কি সুন্দর করে বসে আছে, দেখেছো? এভাবে করে চুপচাপ বসে থাকবে, কিন্তু ওকে আমি সামনে গেলে ও মনে করে যে আমি ওর মাথায় জল দিতে আসছি, যে কারণে ও আগের থেকেই কান্না শুরু করে দেয়। আর এই টবটার মধ্যে আমি প্রতিদিন জল দিয়ে আজকে শিম্পি খুব আনন্দ পাচ্ছে, বুনু এখানে বসে আছে, আর ওর মধ্যে ও জল এনে এনে ঢেলে ঢেলে দিচ্ছে অল্প অল্প করে। আর এদিকে আমি কিছু কাপড় সকাল সকালই ধুতে দিয়েছিলাম, তো কাপড়গুলো বেশ অনেকক্ষণ আগেই ধোয়া হয়ে গেছিলো, কিন্তু ওদিকে রান্নাঘরের কাজগুলো সেরে আসতে আসতে দেরি হয়ে গেল। তো এখন কাপড়গুলো মেলে দেব ঝটপট করে, আর আজকে ভীষণ রৌদ্র, তো কাপড়গুলো এখন মেলে দেব। 1-1.5 ঘন্টার মতন এরকম রৌদ্র থাকলেই কাপড়গুলো শুকিয়ে যাবে। তো কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আর পুচকু দেখো জলের মধ্যেই কিন্তু বসে আছে, একটা বাটি নিয়ে বসেছে, বাটি দিয়ে জল উঠাচ্ছে ফেলছে। আর এত গরম আর এত রৌদ্র, কাপড় মেলতে গিয়ে মানে কাপড় মেলতে পারছি না, মনে হচ্ছে যেন শরীর পুড়ে যাচ্ছে, এত রোদের তাপ। তো ঘরে এসে আবার একটা গামছা নিলাম, নিয়ে পুরো মাথায় শরীরে ঢেকে তারপরে দেখো কাপড়গুলো মেলছি। আজকে এত রৌদ্র পড়েছে, আর মানে হাওয়াও নেই একটুকু, আর ভীষণ রৌদ্র সকালবেলার থেকেই। তো রৌদ্রের গরম আর সহ্য করা যাচ্ছে না, এত গরম পড়েছে আজকে। আর এই দেখো শিম্পি এদিক ওদিক ঘোরাঘুরি করছে, ওকে বললাম যে স্নান করে আসতে, কিন্তু না, যতক্ষণ বুনুর স্নান না হবে না ততক্ষণ ও স্নান করতে যাবে না। তো এদিকে আসলো, বললাম যে আমার সঙ্গে একটু কাপড়গুলো মেলতে, কেননা এত রৌদ্রের তাপ, মানে আমি কাপড় মেলতে গিয়ে পুরো ক্লান্ত হয়ে যাচ্ছি, রৌদ্রের তাপে মানে অসহ্য লাগছে। তো শিম্পিকে বললাম ও যেহেতু ঘোরাঘুরি করছে, ও এখনই স্নানে যাবে, তাই আমাকে একটু হেল্প করতে। তো এই দেখো ও হেল্প করছে, মানে ও এখনও ভালো করে কাপড় মেলতে পারে না, তো বড় কাপড়গুলো তো মেলতে পারে না, ছোট কাপড়গুলো মেলতে বললাম, তো ও একটা বড় জামা নিয়ে কোনো রকম ওটাকে মেলে আসলো, এসে আবার বুনুকে একটু দেখে গেল। তো এবার আবার এই যে আসছে, তো দুজনে মিলে ঝটপট করে কাপড়গুলো মেলে ঘরে যেতে পারলে শান্তি। আর এখন বাজে বিকাল 5টা। তো শিম্পি এই মাত্র গেল টিউশনে, আর এদিকে পুচকুকে আমি ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি। তো দুপুরবেলা যে জামাটা পরেছিল, জামাটা পুরো ঘেমে ভিজে গিয়েছিল,
তো জামাটা খুলে চেঞ্জ করে অন্য পরিয়ে দিলাম। আর এবার ওকে একটু ফুটা দিয়ে দিচ্ছি। ফুটা দিতে গেলে ভীষণ বিরক্ত করে, ঘুমের মধ্যে আমি বেশিরভাগ সময় ফুটা দিই। তো এই দেখো ফুটা দিতে গেলাম, একটু টাইম চুপচাপ থাকবে, ব্যাস তারপর থেকেই শুরু হয়ে যাবে, আর একটুকু চুপ করে থাকতে চায় না। দেখো ছটপট করছে। তো অনেক কিছু বলে টলে অনেকভাবে চেষ্টা করে ওকে ফুটা দিয়েছিলাম। আর তার সঙ্গে ওর আজকে চোখেও আমি একটু কাজল পরিয়ে দিয়েছিলাম। সাধারণত আমি এটা দিই না, তো আজকে মনে হলো যে ওকে একটু সাজিয়ে দিই, তো যে কারণে আজকে একটু চেষ্টা করছিলাম ওর চোখে কাজল দেওয়ার। আর মানে কোনোভাবেই দিতে পারছিলাম না, একটু দিতে নিচ্ছি, ব্যাস ওই দেখো ছটপট ছটপট করছে, কোনোভাবেই দিতে দিচ্ছে না। তো কোনো রকমে আমি ওর চোখে একটু কাজল দিয়ে আর ছোট্ট করে একটা ফোঁটা দিয়ে নিয়েছি। এবার এগুলোর মধ্যে একটু পাউডার লাগিয়ে দিচ্ছি, নয়তো ও পুরো চোখ মুখ পুরো কালি দিয়ে ভরিয়ে ফেলবে। তো একটু পাউডার দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে দিচ্ছি। আর আজকে এত গরম ছিল, তো সকালবেলায় তোমাদের বললাম যে আজকে খুব বেশি গরম। তো দুপুরবেলা ঘরের কাজগুলো শেষ করার পর আর ঘর থেকে বের হইনি। পুচকু ঘুমানোর পর আমরাও একটু ঘুমিয়ে পড়েছিলাম। উঠে সিম্পি টিউশন গেল, আর পুচকুকে এবার একটু রেডি করে নিলাম। আর এখন বাজে 7:30। হাজব্যান্ড এই মাত্রই ডিউটির থেকে আসলো, আর আসতে সময় যে সিঙ্গারা নিয়ে এসেছে, এসেই বলল যে একটু লাল চা বানাতে, লাল চা আর সিঙ্গারা খেতে মন। তো দেখো দেখো লাল চা বানিয়ে নিয়েছি 2 কাপ, আর আমি যেহেতু চা কম খাই তাই ছোটো কাপে নিয়েছি। আর এদিকে পুচকু দেখো উৎপাত করছে। তো সিঙ্গারার টুকরো একটা নিয়ে ওর মধ্যে থেকে আলুগুলো খাচ্ছে, আর ঝাল লাগছে জল খাচ্ছে, আবার আলু খাচ্ছে। তো হাজব্যান্ড বললো যে ভুজিয়ার প্যাকেট থেকে অল্প ওকে ভুজিয়া দেবে, তাহলে সিঙ্গারাটা রেখে দেবে, কেননা ও ভুজিয়া খেতে ভালোবাসে। তো সিঙ্গারাটা রেখে দিতে বললো, দেখো রেখেও দিয়েছে ভুজিয়া খাবে বলে। আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। তাহলে আজকের জন্য বাই বাই।